নেন ধরেন, নেন 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 নেন, আমি জানি না, নেন ধরেন। এইখানে না হাঁসগুলো বসে থাকে বুঝছো। একটু আগে আমি একটা ডিম পাইছি, আর 2 দিন আগে একটা ডিম পাইছি। দেখো সবাই, এই যে সেই ডিম 2টা আমি যেটা পেয়েছি। তো আমি আমার শ্বশুরকে অনেক রিকোয়েস্ট করছি যে টাকাগুলো নেন। তো আমরা এখন যতটুকু পারছি ততটুকুই চেষ্টা করছি দিতে চাই। আসসালামু আলাইকুম, রুনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গুড মর্নিং। এখন বাজে সকাল 5টা 28। তোমার সাথে জাস্ট এই মেহেন্দি পাতাগুলো দেখো কতটা তরতাজা, মাশাআল্লাহ। দেখো সবাই, আর সকালের ওয়েদারটা দেখো। আমাদের এইদিকে কালকে সন্ধ্যার পরে বৃষ্টি হয়েছিল বুঝছো। এই তো মাশাআল্লাহ সকালের ওয়েদারটা দেখো, কত সুন্দর তরতাজা মেহেন্দি পাতা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো ভিডিওটা সবাই কন্টিনিউ দেখতে থাকো। দেখো সবাই, আমাদের এইদিকে রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে। ইয়ে দেখো, বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দেখো ওয়েদারটা কত সুন্দর লাগছে সকাল সকাল। দেখো কাকিদের গাছের ডালি, মাশাআল্লাহ। প্রায় 35 মিনিটের মতো ব্যায়াম করলাম বুঝছো। একদম ক্লান্ত হয়ে গেছি। আল্লাহ গো, এখন একটু হাঁটি, রিল্যাক্সে। একদম ঘামে ভিজে গেছি। আচ্ছা, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমি অনেক ক্লান্ত, এখন রিল্যাক্সে হাঁটবো। রিল্যাক্সে না, চালু চালুই হাঁটবো। আসো সেই বাবু কবুতরটা দেখি। আল্লাহ আল্লাহ, সত্যি আসলে অনেক চেষ্টা করছি না, কালকে দেখছো না, সত্যি মারা গেছে মনে হয়। দেখ, আরে বাবুটা মারা গেছে গো। দেখো মারা গেছে। এখন আমি আমার রুমের পর্দাগুলো খুলবো, এই পর্দাগুলো ধুয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি এগুলো খুলে নিই। এই তো আমার পর্দা খোলা কমপ্লিট। এখন আমি এই জানালার পর্দাগুলো খুলে নেব। তো আমি পর্দাগুলো খুলে নিই। এই দেখো, দোনোটা জানালার পর্দা আমি খুলে নিয়েছি। এই যে, এখন আমি এগুলো সাবান দিয়ে ভিজিয়ে ধুয়ে দেব। প্রথমে পাপোশ 2টা ধুয়ে রোদ্রে দিয়ে গেলাম। এখন পর্দাগুলো ধুয়ে নিয়ে আসি। এই তো ফ্যানটা আমি পরিষ্কার করে নিয়েছি, এখন ময়লা। প্রথমেই আমি আমার শাশুড়ির রুমের পর্দাগুলো ধুয়ে দিলাম। এই পর্দাগুলো আমি পছন্দ করে কিনে এনে দিয়েছিলাম আমার শাশুড়ির জন্য। এই তো এখন আমি আমার জানালার পর্দাগুলো ধুয়ে দেব। তো যাই, অনেক কাজ বাকি আছে। দেখো সবাই সাধুকে, সাধু কি সাধু, সাধু তোমাদের অ্যালোভেরা লাগবে? নিচের থেকে দেখা বলো, নিচে নিচের উপরের গুলা কাটা যাবে না বাবা। বলতেছি এই যে গাছের নিচের অংশ থেকে বলো। এই যে এটা কেটে দিই, এই যে এটা 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 কেটে দিই, এটা কেটে দেই। আচ্ছা বিসমিল্লাহ। তাই তোমার যে চুল ওইবা মানে ওইয়া বেশি
জান্নাতি ওদিনকে কত রিয়েল ভরা দিলাম ওর মায়েরে কয়টা 3-4টা হবে না ওই বোনে দুইজনে যাও বড় আছে মোটাও আছে আসো আসো চলো এখন আমি আমার জানালার পর্দাগুলো ধুয়ে আনছি এখন রোদে দিতে নিয়ে যাচ্ছি আল্লাহ গো আল্লাহ অনেক কষ্ট এখানে আমি আমার পর্দাগুলো ধুয়ে দিয়েছি মাশাআল্লাহ আমার পর্দাগুলো কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলবো কেমন এটা আমি অনেক আগে কিনেছিলাম আর এই যে আমার শাশুড়ির জন্য এগুলো পরে কিনে আনছিলাম তো দুইটার মধ্যে কোনটা সুন্দর হয়েছে বলবা কেমন দুটোটাই সুন্দর মাশাআল্লাহ দেখো সবাই সবগুলো পর্দা একদম শুকিয়ে গেছে এখন জানালার সাথে লাগিয়ে দেব সবাই এইখানে না হাঁসগুলো বসে থাকে বুঝছো একটু আগে আমি একটা ডিম পাইছি আর 2 দিন আগে একটা ডিম পাইছি কলপার বুঝছো 2টা ডিম পাইছি তো এই ডিমগুলোতে এই হাঁসগুলো কাদের আমি কাকে দিব বলো কি করা যায় এখন বলো তো ডিমগুলো আমি কি করব 2টা ডিম বুঝছো আচ্ছা বলো তো আমি এখন কি করব এতগুলো হাঁস এক এক বাড়ির এক একজনের হাঁস এখন এই ডিমগুলো আমার কি করা উচিত 2টা ডিম বুঝছো আই যা যা আঙ্গবাইতে ডিম পারস কি লেগা যা তাগবাইতে যে ডিম পার যা 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 আমি এখানে মিষ্টি কুমড়া ভাজি করে নিয়েছি হয়ে গেছে এখন নামিয়ে নেব আমার পুঁই শাক দিয়ে মাছ দিয়ে রান্না করা কমপ্লিট আলহামদুলিল্লাহ এখন একটা মাছ ভুনা করব তাহলেই হয়ে যাবে আসসালামু আলাইকুম তোমাদের ভাইয়া তো রোজার ঈদের প্রায় 10 রোজার পর থেকে কাজ বন্ধ আলহামদুলিল্লাহ 11 তারিখ থেকে কাজ করতেছে জুন মাসের 11 তারিখ মঙ্গলবার থেকে কাজ শুরু হয়েছে তো আলহামদুলিল্লাহ এই তো এখন আমার শ্বশুরকে এই টাকাটা দেব আমাদের টাকা একটু মানে কাজ না থাকলে মনে করো টাকা তো একদম খালি থাকে তো যাই হোক অ্যারেঞ্জ করছি এই টাকাটা আমরা তো দিব আমার শ্বশুরকে কোরবানির জন্য তো দেখি কি করে উনি নেয় নাকি নেয় না তো ভিডিওটা কন্টিনিউ সবাই দেখতে থাকো কেমন নিলে ভালো কি করার আছে না নিলেও কিছু করার নেই তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি তোমাদের সাথে শেয়ার করব কি হলো কেমন আমি আমার শ্বশুরকে অনেকক্ষণ যাবত রিকোয়েস্ট করছি যে টাকাগুলো নেন ওনাকে অনেক বলছি কিন্তু উনি টাকাগুলো নেয় নাই তো তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি সেটাই তোমরা দেখো পুরোটা দেখো নেন ধরেন নেন 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 আমি জানি না নেন ধরেন আমি আমার শ্বশুরকে অনেক রিকোয়েস্ট করছি যে টাকাগুলো নেন তো আমরা এখন যতটুকু পারছি ততটুকুই চেষ্টা করছি দিতে চাইছি উনি নেয় নাই তো এখন কি করব বলো মানে কোরবানি তো দিতেই হবে এই টাকার মধ্যে যাই কিনি তোমাদের সাথে শেয়ার করব কোরবানি হয়েছে আল্লাহকে খুশি করার জন্য মানুষ দেখানোর জন্য না তো যাই হোক আমি আমার মনটা অনেক অনেক খারাপ ছিল আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করতেছিলাম যে আল্লাহ আপনি আমাদের একটু মানে রহমত করেন মনটা যেন একটু খুশি করতে পারি কোরবানির থেকে আমাদের বঞ্চিত কইরেন না তো যাই হোক তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো নতুন কিছু দেখতে পারবা ইনশাল্লাহ মানে আল্লাহর কাছে চাইলে কখনো কোনো কিছু ফিরাই দেয় না মহান আল্লাহ রাব্বুল আলামিন তো যার যেমন সামর্থ্য আছে ইনশাল্লাহ আল্লাহকে খুশি করতে পারলেই হয়েছে তো তোমরা সবাই দোয়া করবা তো নতুন ব্লগে নতুন কিছু দেখতে পাবা ইনশাল্লাহ তো সবাই আমার ভিডিওটা অনেক অনেক শেয়ার করবা কেমন তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেখো সবাই এই যে সেই ডিম 2টা আমি যেটা পেয়েছি তো একটা কলপার পেয়েছি আর একটা আমাদের বড়ই গাছের নিচে পেয়েছি তো এখন আমি এই ডিমগুলো কি করব বলো তো সবাই সত্যি বলতে এই ডিমগুলো যাদের হাঁস তাদেরই খাওয়া উচিত তাই না বলো সবাই আমি তো এখন পেয়েছি এখন আমার কি করা উচিত তোমাদের ভাইয়া বলে কি যে বাচ্চাদের খাওয়াই ফেলাইও
তো আমি কেন বাচ্চাদের খাওয়াবো বলো? এগুলো তো অন্য মানুষের ডিম, তাই না বলো? নিজের কাছেও খারাপ লাগতেছে। এখন আমি কি করবো এই ডিমগুলো দিয়ে? তোমরা সবাই কমেন্ট করে বলবা কেমন? প্লিজ, আমি বুঝতে পারতেছি না আমি কি করব। সবাই একটু কমেন্ট করে বলো কেমন? এই ডিমগুলো আমি এখন কি করব? আলহামদুলিল্লাহ, আজকে আমার জিলহজ মাসে 7 নম্বর রোজা। তো এই তো আজকের ইফতারিতে এইগুলো আয়োজন করছি আলহামদুলিল্লাহ। দেখো, আমি ভাত ছাড়া শুধু ভাতই খাচ্ছি, মিষ্টি কুমড়া ভাজি, যেটা অনেক মজা করছে আলহামদুলিল্লাহ। ইয়ামি। দেখো, আমার দিনের বেলা মনেই ছিল না লেবু লাগবে, আমার লেবু শেষ হয়ে গেছে, তাই ভাবলাম গাছের থেকে ছিঁড়ি। দেখো, এই তো বিসমিল্লাহির রহমানির রহিম, গাছ তোমার গাছের থেকে একটা লেবু ছিঁড়লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। মনে নাই, এখন মনে পড়ছে, বুঝছো? আরেকটা ছিঁড়ে না। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।